গুড মর্নিং বন্ধুরা। কুকারের আওয়াজ শুনে বুঝতে পারছো যে আজকে সকাল সকাল উঠে পড়েছি। রোজই উঠি, তো আজকে করছি আলু কষা করছি, মানে আলু দিয়ে একটা তরকারি করছি। হাজব্যান্ডকে অফিসে দিয়ে যাব আর সবার টিফিনে হয়ে যাবে। আর তার সঙ্গে এখানে দেখো করছি আমি ডাল করছি, মসুর ডাল। মসুর ডাল একটু করতে হবে, দুবেলার জন্য মসুর ডালটা একটু বেশি না করলে হয় না, তো মসুর ডাল করছি। আর আজকে করব আমি কাতলা মাছ দিয়ে দই কাতলা, আর করব কাঁচকলা দিয়ে, থানকুনি পাতা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে একটা ঝোল। তো এই সব কিছুই করব। জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এর মধ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চা নিয়ে বসেছি এবং বসার পরে বসতে তো পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম, কেন কি আজকে প্রচুর রান্না আছে। অফিস টাইমে এত রান্না করা যায় না সত্যি। আর এদের আমি এত বলি যে সবাই জামা কাপড়গুলো প্লিজ একটু জামা কাপড়ের যে কাচার বালতি তার মধ্যে রাখবে, এখানে ওখানে সব ছড়িয়ে রেখে দেবে। যা হোক, আমি তারপর গুছিয়ে রাখলাম। এরপর আমি টিফিনটা হাজব্যান্ডকে রুটি দিয়ে দিলাম, টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দেখো তার মধ্যে আমি কেচেও নিয়েছি। তার কারণ এর মধ্যে যদি কেচে না নিই তাহলে কাজের দিদি চলে আসে, তার আসার আগে আমার কেচে ফেলতে হয়। তো দেখো তার মধ্যে আমি কাচতে দিদি চলে এসছে। তারপরে দেখো ছোটো মেয়েকে খেতে দিলাম টিফিনটা, তারপরে আমি একটুখানি টিফিন খেয়ে এরপরে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে যাবো। তো দেখো এটাই মাছের ঝোল, আমি এটা রান্না করেছি। আসলে হাজব্যান্ডকে কিন্তু আমি ডাল আর মাছের ঝোল দিয়ে খাইয়ে দিয়েছি। আর দই কাতলাটা আমি একটু পরে করবো, কেন কি এত কিছু করে তো পারা যায় না। তো এটা দেখো আমার বারান্দায় যে জানলার পাশে আমি একটু তুলসী গাছ, একটু লঙ্কা গাছ, এগুলো একটুখানি লাগিয়েছিলাম, তো সেটাই রয়েছে, ছাদ থেকেই নিয়ে এসেছিলাম। আর এই বলতে বলতে দেখো অনেকটা বেলা হয়ে গেল। এরপরে দুপুর হয়ে গেছে, তার মধ্যে আমি স্নান করা, পুজো দেওয়া, রান্না, দই কাতলা রান্না সবই হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে আমি দই কাতলা দিয়ে খাচ্ছি, কেন কি দই কাতলা তো আমার এত পছন্দের। আর হাজব্যান্ডের একটু শরীরটা একটু খারাপ, যার জন্য আমি কিন্তু থানকুনি পাতা, কাঁচকলা দিয়ে রান্না করেছিলাম ঝোল, যেটা আমি হয়তো রাত্রে খাবো, কিন্তু এখন আমি দই কাতলা দিয়ে আগে খেয়ে নিই, কেন কি আমার ভীষণ ভীষণ প্রিয়। দেখেই বুঝতে পারছো কালারটা, কোনো হলুদ দেওয়া নেই রান্নায়। তো ভাবছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো সেটাই রান্না, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমি ডায়েট করার চেষ্টা করছি, কিন্তু এইসব রান্না থাকলে তখন আর ডায়েট পেট ভরে ছাড়া খেতে পারি না, অল্প খেলে হয় না। যাই হোক, তারপরে অনেকটা টাইম কেটে গেছে। এবার যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো ওয়ারগুলো একটু ভরতে হবে, কেন কি সবাই এত বলে একদিন বাদে বাদেই কাচতে হয়, এত পরিমাণে সব ঘেমে যায়। তো আর দেখো এই যে সন্ধ্যাবেলায় সবাই দুধ চা করেছিলাম, সে খেতে খেতে আর তোমাদের দেখাতে পারলাম না। যাকে তারপর রাত্রিবেলায় আবার ভাত করলাম আর একটু আলু ভাজা করে নিলাম ডালের জন্য। তারপরে বিছনাটা গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নিয়ে একবারেই হাজব্যান্ডের বিছনা করে দেবো, এখানেই ও শোয়। আমরা যেহেতু মর্টিন জ্বালি, মশারি টানাই না, যার জন্য খুব সুন্দর হাওয়াটাও লাগে, তাও এই হাওয়াতে কাজ হয় না, যা গরম পড়েছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই দেখো বিছনাটা করা হয়ে যাচ্ছে। বিছনাটা আমি করে নেব, করে নিয়ে তারপরে আমার যার রুমের আমরা রাত্রিবেলায় সবাই মিলে গা ধুতে যাই। আমি তো স্নান করি রোজ, কেন কি রোজ আমি শ্যাম্পু করি, এই গরমে আমি পারি না, রোজ রাত্রিবেলাতেই শ্যাম্পু করি, দিনে খুব কম করি। আর আমি এখন প্রত্যেক দিনই শ্যাম্পু করছি। আর রোজ শ্যাম্পু করলে কি হয়, তুমি সামান্য একটুখানি শ্যাম্পু নিয়ে মাথায় দেখবে তোমার মাথাটা হয়ে যাবে, কেন কি নোংরা থাকে না, তো তার জন্য খুব সহজেই হয়ে যায়। তো এই ব্যাপার। দেখো বলতে বলতেই হাজব্যান্ডের বিছনা তৈরি হয়ে গেছে। এবার ছোটো মেয়ে এখানে শোয়, তার জন্য ছোটো মেয়ের বিছনাটা একটুখানি করে নিয়ে তারপরে সব স্নান করতে যাব। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর ফুল ভিডিওটা দেখো প্লিজ। আর সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।